হাই ফ্রেন্ডস, জিনিউ রিঙ্কু লাইফস্টাইল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি কোথায় গিয়েছিলাম সব বলবো। তার আগে বলবো আজ আমাদের এখানে কি, আজ হচ্ছে আমাদের এখানে মহাপ্রভুর উৎসব হচ্ছে। আজ নগর কীর্তন গত দুদিন ধরে হয়েই গেছে, আর সেইভাবে আমি বেরোতে পারিনি, কিন্তু কাজে ফাঁকেতে একদম সকালবেলায় মহাপ্রভুর কাছে গিয়ে মানে আমি তো স্নান করে আমার গপুকে সোনাকে খেতে দিই। আমার গপু সোনা উপরেও আছে, আমার ঘরেও আছে। আর আমি সকালবেলায় স্নান করে আমার রাধাকৃষ্ণর আমি দর্শন ডেলি করেছি, এমনকি শুতে যাওয়ার সময়ও আমি ডেলি দর্শন করেছি। আর সব সময় জানি যে ঠাকুর সহায় আছে বলেই হয়তো আজ আমি এইভাবে কাজ করতে পারি। একটা ছোট বাচ্চা মেয়ে নিয়ে সংসার সামলে, প্লাস আমার তো জানোই এমনি শরীরের মানে খারাপ, আমাকে ডেলি এতগুলো করে ওষুধ খেতে হয়। এবার সেই মানে ওষুধ খেয়ে মনের জন্যে যেইটুকুনি করি। আর আজকের হচ্ছে এখানে নগর কীর্তন ছিল। আমি সেজেও ছিলাম শাড়ি পরে, মানে সবে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি শাড়ি পরেছি, বেরিয়েছি, পুরো একদম শেষ হয়ে গেছে আমার, মানে কানে শোনাটাই যা। আমি এই সকালে যিনি কীর্তন করেছে আমি ওনাকে দেখতে পাইনি, খুব ইচ্ছা ছিল, কারণ আমি কালকে রাত্রির বেলায় তিনবারই আমি ওই যারা কীর্তন করতে এসেছিলো ওনাদেরকে দর্শন করেছিলাম, বাট এনাকে আমি করতে পারিনি দর্শনটা। আর হচ্ছে আজকে মার্কেটে গিয়েছিলাম। এবার মার্কেট থেকে এসে যাওয়ার তো নগর কীর্তনে খুব ইচ্ছা ছিল, কিন্তু নিজের শখটা, অনেকে হয়তো মনে করবে যে দিদি হয়তো টাকার জন্যেই ঘরের ভিতরে কাজ করে যাচ্ছে, কিন্তু টাকার থেকেও না একটা জিনিস হচ্ছে নিজের অতীতটাকে কোনোদিনও ভুলতে নেই, আমি এটা খুব বিশ্বাস করি। আর নিজের ভালোবাসার মানুষগুলোকে মানে যতটা তুমি পারো যে খুব জোর করে করতে হবে তা নয়, যতটা পারো ততটা ভালোবাসার মানুষগুলোকে আমি চেষ্টা করি, এখনও পর্যন্ত চেষ্টা করে যাই যে যারা আমাকে খুবই ভালোবাসে তাদের কাজগুলো আমি যেন ঠিকঠাকভাবে দিতে পারি। তাতে আমার যদি নিজের শখটা একটু পিছিয়ে থাকে তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ যেটা সত্যি বলতে হয়তো আজ তাদের জন্যই আমার সব শখ, অনেক কিছু আমি পেয়েছি জীবনে, অনেক কিছু পেয়েছি, যতটা আমি চাইনি ভগবান আমাকে মোটামুটি যা দিয়েছে আমি এতেই খুশি। আর তার থেকে হচ্ছে আজকের কি কাজ করেছি আর কেন নগর কীর্তনে যাইনি তোমাদেরকে বলবো বন্ধুরা। এটাই দেখাতে চাই যে হয়তো অনেকে মনে করবে যে অনেক কিছু খারাপ ভাববে, অনেক হয়তো যারা বাজে কমেন্ট করে তাদের আমার মনে হয় মানসিকতাটা বাজে, তারা জীবনের পথে কতটা এগোতে পারবে জানি না। আর যারা ভালো কমেন্ট করে বা যে তারা অ্যাকচুয়ালি তারা জানে যে জীবনের পথে এগোতে গেলে কতটা কি করতে হয়, আর তারাও করে, তারা সব কিছু বুঝতে পারে, তাই হয়তো তারা আমার ভিডিওগুলোকে লাইক করে সাবস্ক্রাইব করে চলে যায়, হয়তো কমেন্ট করার সময় পায় না সেই জন্য করে না, এবার যখন সময় পাবে তখন করবে, এই আশা নেই সব কিছু ভিডিও কাজ সব কিছু করা। আর তার থেকে বড় কথা আমার এই ভিডিওগুলো হচ্ছে দেখলে অনেক মেয়ে, আমি চাই যে মনের জোর আসুক, আর তারাও আমরা ক্লান্ত হয়ে যাই, একটা জায়গা থেকে এসে গেলে ক্লান্ত হয়ে যায়, কিন্তু এগুলো আমাদের যদি একটু চেষ্টা করি আমরা অনেক কিছু করতে পারবো, আমি এটাই জানি। আর আমি হচ্ছে মার্কেটে গিয়েছিলাম, মার্কেট থেকে এসে আমি কি করেছি তোমাদেরকে বলবো বন্ধুরা। আমি অনেক দূরেই মার্কেটে গিয়েছিলাম, আর সেখান থেকে এসে এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো ফলস পার আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, করলাম। তার সঙ্গে একটা নাইটি, এটা আমার অর্ধেক করা ছিল কালকে রাত্রিবেলা, সেটা ফিনিশিং করলাম। আর তোমাদের এই ব্লাউজটারও একটু কিঞ্চিত কাজ বাকি ছিল একটা ব্লাউজের, সেটা করলাম। তার সঙ্গে এই ব্লাউজটাও আমি কিনে নিয়ে এসেছিলাম, এইটা আমি ফিটিংস করলাম আজকের এক্ষুনি, কিন্তু আমি এটা কিনে এনেছি, এটা ফিটিংস করলাম। তার সঙ্গে এই বেনারসিটা এনেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই বেনারসিটার আমি ফলস পার, এবারে আমি এইগুলোকে আমার যেখানে পিকো করতে দিই ওখানে 10খানা শাড়ি আমার পিকো করতে দেওয়া আছে, প্লাস এখনও আমার ঘরে 2টো শাড়ি আছে, এইগুলো নিয়ে যাব পিকো করতে, এবার এগুলোকে পিকো করে নিয়ে এসে তারপর আমি কাস্টমার ডেলিভারি দেব। এবার যদি এখানে গান হবে, এবার দেখছি কতদূর কি কাজ আমি কমপ্লিট কতদূর করতে পারি, কারণ যেটা সত্যি বলতে বন্ধুরা কালকের মা যেখানে কাজ করে মানে এতটা হুড়োহুড়ি ছিল না, কিন্তু যেই সব ম্যাডামরা জিনিসপত্র কেনে এবার ওরা অর্ডার দিয়েছে, এবার সেই জিনিসগুলো যদি না দিতে পারি আমার শাশুড়ি মায়ের একটা মান সম্মানের ব্যাপার আছে, প্লাস আমাকে যারা ভালোবাসে তাদের কাজগুলো না দিতে পারলে এই রকম একটা ভাবনা চিন্তা করেই কিন্তু আমি আমার নিজের অনেক শখগুলোকে পিছিয়ে রাখি।
কিন্তু সব শখের মধ্যেও তো একটা মানুষের বড় শখ থাকে। তা আমার ভিডিওগুলো যদি তোমরা ফার্স্ট থেকে দেখো অনেকটাই বুঝতে পারবে। আর আশা করি যে মাম্মামকেও আমি কেমনভাবে তৈরি করব এই ভিডিওর মধ্যে, এত কাজের মধ্যেও যে একটা বাচ্চাকে কিভাবে তৈরি করব সেটাও তোমাদেরকে দেখাবো। আর আজকের যেহেতু রবিবার, আজকে আমাদের এখানে নগর কীর্তন, তাই আমি মাম্মামকে প্র্যাকটিসে নিয়ে যাইনি। গত রবিবার আমি নিয়েও যাব। এই সব কাজের মাধ্যমে আমি কিন্তু মেয়েকে যে হাল ছাড়ছি তা নয়। আর ভিডিওটা বেশি বড় করব না, 5 মিনিট হয়ে গেছে। এমনি কেউ এত বকর বকর শুনতে চায় না। তবুও তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা। আর অনেক অনেক আশীর্বাদ করো যেন তোমাদের এই ছোট্ট বোন, কারো মেয়ে ভালো হই, সে ভালো থাকি যেন।